প্রথম রুকন হচ্ছে কিয়াম, নামাজে দাঁড়ানো। যে কিয়াম আল কুদরা, যদি কেউ দাঁড়াতে পারে সক্ষম, তাহলে তার জন্য বসে ফরজ নামাজ পড়া যায় না। শুনে রাখে, বসে কোন নামাজ জায়েজ নয়? ফরজ নামাজ পড়া জায়েজ নয়। সুন্নাত নফল নামাজ পড়া বসে জায়েজ আছে, যদিও দাঁড়িয়ে পড়তে পারে, বসে জায়েজ। তাহাজ্জুদ বসে পড়তে পারেন, সালাতুল দুহা বসে পড়তে পারেন, কিন্তু নেকি 50% পাবেন, অর্ধেক পাবেন। 2 রাকাত পড়ে 1 রাকাতের নেকি পাবেন, 4 পড়ে 2 এর নেকি পাবেন। চান নাকি এরকম? চান? তাহলে কেন বসে বসে খোঁড়ার মতো বসে বসে কেন এসা পড়ে ওই নফল পড়া? কফিলের ডিউটি করে কি বলছে, ওভার টাইম না করে ওভার টাইম লিখানো অনেকে। আর যদি 8 ঘন্টা ডিউটি করে আপনাকে বলা হয় 8 ঘন্টা ডিউটি করেন, কিন্তু 4 ঘন্টার আপনাকে বা 6 ঘন্টার দিব আপনাকে, নেবেন? পয়সার ক্ষেত্রে রাজি হন না, আর নামাজের ক্ষেত্রে, আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে আল্লাহ অত নেকির দরকার নেই, অত নেকি আমার লাগবে না, সুতরাং তোর নফল পড়বো, 2 পড়বো, 1 নেকি নেব, তাই না? এটাই তো বুঝায়। কেন পড়বেন এরকম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম এশার নামাজের পরে তার সাহাবীরা এশার নামাজের পরে এইরকম বসে খোড়া লোকের মতো বসে নফল পড়েননি। শুনে রাখেন, ভালো করে সংশোধন করেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন দীর্ঘ লম্বা তাহাজ্জুদের পরে বেতর পরে 2 রাকাত বসে নামাজ পড়েছেন। সুতরাং তাহাজ্জুদ গুজার মানুষের জন্য জায়েজ। যারা তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদ পড়ে ক্লান্ত হয়ে গেছেন, মনে করছেন যে বসেই বেতরের পরে 2 রাকাত পড়ি, জায়েজ আছে। কিন্তু এশা পরে শুরু করেছেন মসজিদে বসে বসে খোড়া লোকের মতো, এটা সুন্নতের খেলাফ কাজ। আর অর্ধেক নেকি পাবেন। নেকির ক্ষেত্রে অনীহা, প্রয়োজন নেই, অত করবো কি নেকি। 2 নম্বর রুকন হচ্ছে আল্লাহ পাক দাঁড়াতে বলেছে, প্রত্যেকটা দলিল বলি তো লম্বা হয়ে যাবে। কুমুলিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য অনুগত হয়ে দাঁড়িয়ে যাও। তাহলে কিয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়েছেন, আর যখন সক্ষম থেকেছেন, অসুস্থ না হলে, আর আল্লাহ পাক কিয়াম করতে বলেছেন। দ্বিতীয় রুকন হচ্ছে তাকবীরাতুল ইহরাম, তাকবীরে তাহরিমা বা তাকবীরাতুল ইহরাম, যেটা নামাজের প্রথমের তাকবীর, আল্লাহু আকবার, এটা হচ্ছে রুকন, দ্বিতীয় রুকন। মিফতাহুস সালাতে তুহুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, ওয়া তাহরিমুহা আত-তাকবীর, নামাজের তাহরিমা হচ্ছে কথা কাজ হারাম দুনিয়ার, তাকবীর আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার হচ্ছে নামাজের রুকন। আল্লাহু আকবার দিয়ে শুরু করতে হবে। গত সপ্তাহে বলেছি আল্লাহর অন্য কোন গুণবাচক বা গুণগান পেশ করে নামাজ শুরু করা জায়েজ নয়, হবে না নামাজ, যেমন অন্য ফিকহের কিতাবে রয়েছে, ভুল কথা। তৃতীয় রুকন হচ্ছে সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পড়া নামাজের রুকন, ফরজ। এটা ইমামের জন্য ফরজ, একাকী নামাজের জন্য ফরজ, মুক্তাদির জন্য ফরজ, বিশেষ করে যেই নামাজে শোনেন না ইমামের, হ্যাঁ, সিররি নামাজ, অথবা দূরে আছে ইমাম থেকে, মাইকে তো নামাজ এখানে না হয়, দেখছেন দেশে তার মাইকে হয় না, দ্বিতীয় তৃতীয় কাতার থাকলে ইমামের আওয়াজ শুনতে পায় না। যদিও মাগরিব এশা নামাজে ফজর নামাজ আছে, তাহলে যখন শোনে না, কি শুনছে? আল্লাহ শুনতে না বলেছেন, যে যুক্তি তারা পেশ করে, সূরা ফাতিহা কেন পড়বো না, শুনবো, কোথায় শুনছেন আপনি? তাহলে জোহরে পড়েন, আসরে পড়েন, কত রাকাত নামাজে পড়বেন? হ্যাঁ, 17 মধ্যে 11 তো পড়তেই হচ্ছে, আর বাকি যে 6 রাকাত আছে, এই 6 রাকাত যদি একটু দূরে থাকেন, ইমামের আওয়াজ আসছে না, সেখানেও না পড়ে নামাজ হচ্ছে না। ভালো করে শুনে রাখেন, বাকি 6 রাকাতে মাগরিবের 2 আর এশার 2 আর ফজরের 2, এই 3 দুগুণে 6, এই 6 রাকাত যখন জোরে ইমাম কিরাত করছে আর শুনছেন, আর পড়ার সময় পাচ্ছেন না, অথবা এই ক্ষেত্রে বড় যেহেতু ইখতিলাফ জটিল, আর 2 দিকে দলিল 18, 19, 20, হ্যাঁ, তার মানে এদের দলিল কম মজবুত নয় আর এদেরও মজবুত নয়। এই ক্ষেত্রে একদিকে দুর্বল আর একদিকে সবল, এরকম নয়, দাঁড়িপাল্লা এরকম নয়, দাঁড়িপাল্লা এরকম আছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই ক্ষেত্রে নামাজ হবে না আমরা বলছি না, কিছু ওলামারা বলছেন নামাজ হবে না এই ক্ষেত্রে। ইমাম বুখারী যেমন বলছেন, ইমাম শাফি বলছেন, তারা বলছেন নামাজ হবে না। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল, তারপরে বহু সাহাবায়ে কেরাম তার আগে, তারপরে আপনার ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন, এরকম বহু মুহাক্কিক গবেষক রয়েছেন, যারা গবেষক, যারা কোনো গোড়া আলেম ছিলেন না, তারা কোনো মুকাল্লিদ, অন্ধ কোরআন হাদিস ছেড়ে অন্ধ কারো মুকাল্লিদ ছিলেন না, তাদের ফতোয়া হচ্ছে যে যখন শুনছে শুনে নেওয়াই যথেষ্ট। কিন্তু যখন শোনে না, খবরদার জোহরে চুপ করে বসে থাকবেন না, আসরে চুপ করে বসে থাকবেন না, মাগরিবে 3য় রাকাতে, এশার 3য় 4র্থ রাকাতে চুপ করে যদি দাঁড়িয়ে থাকেন ইমামের পেছনে, নামাজ হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকরা
ফাতিহাতুল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে তার নামাজ হয় না। শুনলেও না, পড়লো না, শুনলে না হয় পড়ার বিকল্প হয়তো, আল্লাহু আলাম। তবে কারো মনে যদি এর উপর তৃপ্তি না হয়, তাহলে সেই ব্যক্তি, যেমন ইমাম শাফি, ইমাম বুখারী, তাদের মনে তৃপ্তি হয়নি, তাদের ফতোয়া সেটা, আপনি পড়েন, আপনার মত সেটা, তাদেরও দলিল রয়েছে, আল্লাহু আলাম। তাহলে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়া কি রুকুন, ফরজ। 4 নম্বর রুকুন হচ্ছে রুকু করা। রুকু যদি কেউ না করে, রুকু না পায়, তো নামাজ হবে না। আচ্ছা, বাইরে থেকে যারা আসে সূরা ফাতিহা পেল না, তো একটা রুকুন তো ছুটে গেল, তো ওদের নামাজ রুকু পেলে রাকাত হয়ে যায়, যে ফতুয়াটা আছে এই ফতুয়ার ভিত্তিতে, তাহলে একটা রুকুন ছুটলো, তারপর নামাজ পেয়ে যাওয়া বলা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে তাতে দুটো রুকুন ছুটে না, কিয়াম, রুকুটাও এক ধরনের দাঁড়ানো, সুতরাং কিয়াম পেয়ে গেছে। যদিও সোজা কিয়াম পায়নি, কিন্তু রুকুর কিয়ামটা পেয়েছে, তাহলে কিয়াম ওটা দিয়ে আদায় হয়েছে, ওলামারা বলছেন। আর বাকি সূরা ফাতিহার ক্ষেত্রে, এই ক্ষেত্রে বাইরে থেকে আসা লোকের জন্য আল্লাহ পাক ছাড় রেখেছেন, ডিসকাউন্ট। এটাই হচ্ছে বেশি ঠিক। তবে আরেক দল বলছে যে না, রুকু পেলে রাকাত হবে না। কিন্তু সহিহ বুখারীতে যেহেতু হাদিস রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে একটা লোক দৌড় দিয়ে এসে রুকুতে লেগেছিল কাতারে আসার আগে, ওই লোককে নামাজ পুনরায় পড়তে বলেননি, রাকাত দোহরাতে বলেননি, বরং তাকে বললেন যে আগামীতে এইরকম কাতারের বাইরে থেকে তুমি রুকু করে আসিও না। যদিও রুকু পেলে রাকাত না হইতো, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার বলতেন যে এতে ফায়দার কি, তুমি রুকুতে লাগলে তো কোনো ফায়দা নেই, কারণ তোমার কেরাত ছুটে গেছে, দাঁড়ানো ছুটে গেছে, সুতরাং আমার এই তো রাকাতই হবে না, তো এরকম কাজ কেন করো, এই কথা বলতেন, বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, ভালো করে শুনে রাখেন, কারণ এগুলি বড় বড় আলেমদের ইখতিলাফ, সেজন্য দলিল শুনে রাখা ভালো। আমার দলিল অবশ্য নামাজের পদ্ধতি, দলিল আর নামাজের পদ্ধতি, ওগুলোতে বিস্তারিত আলোচনা আছে, রেফারেন্স সহ। এতে সংক্ষেপে একটু বলি। আল্লাহ পাক রুকু করতে বলেছে, ওয়ারকাউ মা রাকাইন, তাহলে কোরআনে কারিমে রুকুর কথা রয়েছে। 5 নম্বর রুকুন হচ্ছে রুকু থেকে উঠা, রুকু থেকে উঠে দাঁড়ানো, আল কিয়াম মিনার রুকু, এটাও রুকুন। সুতরাং রুকু থেকে উঠে কেউ যদি না দাঁড়ায়, রুকু থেকে উঠে আবার সিজদায় চলে গেল সামান্য উঠে, তাহলে সেই ব্যক্তি এই রুকুন ছেড়ে দিল, নামাজ হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, হাত্তা তাতাদিলা কায়মান, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবে। হাদিসগুলি এতে এসেছে আর আসবে, গত সপ্তাহের হাদিসটাতে এই বিষয়টা ছিল। 6 নম্বর রুকুন হচ্ছে এতেদাল, শুধু রুকু থেকে উঠা যথেষ্ট নয়, উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে। এতেদাল বরাবর হয়ে সোজা হয়ে দাঁড়াতে হবে, এরকম নয়, রুকু থেকে উঠে সোজা দাঁড়াতে হবে। 7 নম্বর রুকুন হচ্ছে 7টি অঙ্গের ওপর সিজদা করা। 7টি অঙ্গ কি কি? 2 হাত 2 পা আর মাথা, আর মাথার সাথে কপাল, হ্যাঁ নাকের সাথে কপাল, জি হ্যাঁ, কপাল আর জি নাক দুটো লাগিয়ে নামাজ পড়তে হবে, এটা হচ্ছে সুন্নাত। আল জাবহাতু ওয়াল আনফ, জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে বলা হয়েছে 7টি হাড়ির উপর সিজদা করার জন্য, 7টি হাড়ির উপর সিজদা করতে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্য এটা রুকুন। 8 নম্বর রুকুন হচ্ছে সেজদা থেকে উঠতে হবে এবং সোজায় উঠতে হবে, বসতে হবে। 9 নম্বর রুকুন হচ্ছে আল জালসা বাইনা সাজদাতাইন, 2 সেজদার মাঝখানে বসা। শুধু উঠে গেলে হবে না, উঠলেন আর একটু উঠেই আবার সেজদায় চলে গেলেন, আর এক সেজদায় না, উঠে সোজায় বসতে হবে, আর এটা হচ্ছে রুকুন, আল জালসা বাইনা সাজদাতাইন। 10 নম্বর রুকুন হচ্ছে যতগুলি নামাজের মধ্যে রুকুন আছে ফরজ, সেগুলিতে প্রশান্তি করা, ইতমিনানের সাথে, ধীর স্থিরতার সাথে আদায় করা, তাড়াহুড়া না করা, জলদি না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গত সপ্তাহে যেটা, হাত্তা তাতমাইন্না জালিসান হাত্তা তাতমাইন্না রাকিয়ান, ইতমিনানের সাথে করো, ইতমিনানের সাথে করো, এই তাতমাইন্না শব্দ ব্যবহার হয়েছে। 11 নম্বর রুকুন হচ্ছে নামাজের শেষ তাশাহুদ, যেই নামাজে 2 তাশাহুদ আছে, শেষ তাশাহুদ, মাগরিবের শেষ তাশাহুদ, এশার শেষ তাশাহুদ, ফজরের শেষ, সব নামাজের শেষ তাশাহুদ, এটা হচ্ছে রুকুন। তাশাহুদ না পড়ে কেউ যদি নামাজ শেষ করে নেয়, তার নামাজ হবে না। হানাফি মাযহাবের ফতোয়া, তাশাহুদ তাদের কাছে ফরজ, রুকুন নাই, তাশাহুদ তাদের কাছে ওয়াজিব, ছুটলে নামাজ হয়ে যাবে। তাই তাদের কাছে কি তাশাহুদের সমান বসলেই হবে, জুলুস মেকদারুত তাশাহুদ, তাশাহুদের সমান বসে যদি জিকির আজকারও করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে, তবু তাদের কাছে নামাজ হয়ে যাবে। 13 নম্বর রুকুন হচ্ছে 12 নম্বর রুকুন হচ্ছে
তাশাহুদের জন্য বসা, একটা হচ্ছে তাশাহুদের বৈঠক আর একটা হচ্ছে তাশাহুদ পড়া, দুটো। হ্যাঁ, 11 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে তাশাহুদ পড়া, আত্তাহিয়াত পড়া। আত্তাহিয়াত পড়া ওয়াজিব নয়, ওরা বলছে যে আত্তাহিয়াত পড়তে হবে না একটা। আর আরেকটা হচ্ছে তাশাহুদের জন্য বসা। সুতরাং তাশাহুদের জন্য না বসে কেউ যদি দাঁড়িয়ে তাশাহুদ পড়ে, বসা এই জন্য রুকুন, যে দাঁড়িয়ে যদি কেউ তাশাহুদ পড়ে নামাজ হবে না। 13 নম্বর রুকুন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত পেশ করা। এই মাসলা ইখতিলাফ আছে, একদল উলামারা এটাকে ওয়াজিব বলেছেন বা সুন্নাত বলেছেন, সেটাকে রুকুন বলেননি। আর এক দল বলছেন এটা হচ্ছে রুকুন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরাম কখনো এই দুরুদে ইব্রাহিমি ছাড়েননি নামাজে, সব সময় এর আমল করেছেন। এবং আল্লাহ পাক কোরআনে হুকুম করেছেন, আর কোরআনের হুকুমের বাস্তবায়ন নামাজের মধ্যে করতে হবে, কারণ সাহাবীরা সকলেই করেছেন। কখনো বিনা আত্তাহিয়াত আর বিনা দুরুদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা নামাজ পড়েননি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা সালাত পেশ করো এবং সালাম পেশ করো। সালাম পেশ করলেন আত্তাহিয়াতে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহু বারিক আলা মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত। এটা হচ্ছে আপনার সালাত, এই সালাতও রুকুন। 14 নম্বর রুকুন হচ্ছে সালাম ফেরা। সালাম ফেরা একদল উলামায়ে কেরামের নিকটে দুই দিকে সালাম ফেরাই হচ্ছে রুকুন, সুতরাং একদিকে কেউ সালাম ফিরে থেকে গেলে হবে না। আর একদল বলছেন একদিকে সালাম ফেরা রুকুন ফরজ, আর বাকি দ্বিতীয় দিকে সালাম ফেরা হচ্ছে সুন্নাত। একদিকে সালাম ফিরলেই হয়ে যাবে, তাদের কাছে মাসলা ইখতিলাফ রয়েছে। কিন্তু সহিহ হচ্ছে যে নামাজে, ফরজ নামাজে দুই দিকে সালাম ফেরাই ফরজ। ফরজ নামাজে বা নামাজে জানাজার নামাজ ছাড়া, জানাজার নামাজে একদিকে সালাম ফেরাই যথেষ্ট। আর এই নামাজে দুই দিকে সালাম ফিরা এটা হচ্ছে শেষ রুকুন। যদি রুকুন ছুটে যায় আর সেটা আদায় করা সম্ভব নয়, আর সেটা পুরো নামাজের রুকুন, যেমন তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা ছুটে গেছে, তাকবীরে তাহরিমা পুরো নামাজে একবার, প্রথমখানে তাকবীর দেননি, আল্লাহু আকবার না বলে হাত বেঁধে নিয়েছে, নামাজ হবে? বাতিল, নামাজ হবে না। বুঝা গেছে? রুকু ছুটে গেছে, রুকু এক রাকাতের রুকুন, তো যেই রাকাতে রুকু ছুটেছে ওই রাকাতটা হয়নি। সেজদা ছুটে গেছে, যেই রাকাতে সেজদা ছুটে গেছে অথবা রুকু থেকে সোজা দাঁড়াননি, তাড়াহুড়া করেছে, ওই রাকাতটা হয়নি। এই ছিল 14টা রুকুন যেগুলি ফরজ। ইচ্ছা করে ছুটলেও নামাজ হবে না, ছাড়লে আর ভুলে গিয়ে যদি ছুটে যায় ভোলার কারণে, তাতেও নামাজ হবে না।